আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজ একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। রেসিপির নাম হলো লেমন চিকেন। আর এই লেমন চিকেন খুব সহজে বাড়ির কয়েকটা উপকরণ দিয়েই খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারবো। তো চলো আমি কিভাবে লেমন চিকেনটা তৈরি করি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা দেখতে থাকো। লেমন চিকেন বানানোর জন্য আমি এখানে লেগ চিকেন পিস নিয়েছি আর কিছু পিসও নিয়ে নিয়েছি এমনি। এবার আমি চিকেনটা ম্যারিনেট করব বন্ধুরা। তার আগে একটা ছোট্ট টিপস, এখানে আমি চিকেন লেগ পিসের ঠিক পিছনের অংশে যে লেগ টিস্যু রয়েছে এই লেগ টিস্যুতে একটা ছুরির সাহায্যে আমি একটা কাট লাগিয়ে দেব ঠিক এইভাবে, দেখো। আর তাতে কি হবে, আমরা যখন রান্না করব, রান্না করার পরও কিন্তু এটা অ্যাজ ইট ইজ থেকে যাবে। আর খুব ভালো করে যে মশলাগুলো ম্যারিনেট করে রাখবো সেগুলো খুব ভালো করে ঢুকে যাবে। এবং এর গোটা গায়েও কিন্তু আমি একটু করে মার্ক লাগিয়ে নেব, কাট মার্ক লাগিয়ে নেব ঠিক এইভাবে। আমি প্রত্যেকটা লেগ পিসেই কাট লাগিয়ে নেব ঠিক এইভাবে। আর এই কাট মার্ক লাগানোর জন্য আমি যখন ম্যারিনেট করব খুব ভালো করে যাতে মশলাগুলো এই লেগ পিসের মধ্যে খুব ভালো করে মিশে যেতে পারে আর খুব খেতে সুন্দর হবে, তার জন্য আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি, নুন খুব ভালো করে ছড়িয়ে নেব। এবং আমি একটা লেবুর পিস নিয়েছি, তো এই টুকরোটাকে খুব ভালো করে রসটাকে চিকেনের মধ্যে মাখিয়ে নেব যাতে চিকেনের একটা গন্ধ সেটাও চলে যাবে। আর যেহেতু এটা লেমন চিকেন তো অবশ্যই লেমনটা লাগবে বন্ধুরা। এভাবে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, তাহলে লেমনের যে রসটা সেটা কিন্তু চিকেনের মধ্যে অবজার্ভ করে নেবে আর খেতেও খুব ভালো হবে। আমি খুব বেশিক্ষণ মাখিয়ে রাখবো না, জাস্ট 10 থেকে 15 মিনিট। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে দেব। আমরা এই লেবুর সবুজ অংশটা একটু গ্রেট করে দিয়ে দেব, জাস্ট সবুজ অংশটা বন্ধুরা, একদম সাদা অংশটা দেব না। এই যে এই সবুজ অংশটা একটু ছিলে আমি দিয়ে দিলাম। আমাদের এই প্রথম ম্যারিনেশনটা আমি আধ ঘন্টা মতো রেস্টিং পিরিয়ডে রেখে দেব একটা ঢাকা দিয়ে। ম্যারিনেট করার জন্য একটা মশলা তৈরি করে নেব। এখানে বন্ধুরা আমি কিছু আদার টুকরো কুচি কুচি করে রেখেছি আর কয়েক কোয়া রসুন নিয়েছি, বেশ কয়েক কোয়া রসুন নিয়েছি, তোমরাও কয়েক কোয়া বেশি রসুন নেবে। আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি পরিমাণ মতো ঝাল দেওয়ার জন্য। তো চলো পেস্টটা বানিয়ে নেওয়া যাক। একটা মিক্সি বোল নিয়ে নিয়েছি। এবার আমি মিক্সির বাটিতে আদার টুকরোগুলো এক এক করে নিয়ে নেব। এবার কাঁচা লঙ্কাগুলো নিয়ে নিলাম আর সঙ্গে রসুন ছিল সেই রসুনটাও আমি দিয়ে দিলাম। এবার একটা পেস্ট বানিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, একটু পরিমাণ মতোতে জল আমি অ্যাড করে দেব। এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি, গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কার।
এখানে আমি 200 গ্রাম মতো টক দই নিয়ে নিয়েছি বন্ধুরা। এবার ভালো করে এটার সাহায্যে আমি ফেটিয়ে নিব। অনেকক্ষণ ধরে ফেটাবো বন্ধুরা। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো দইটা আমার ফেটানো হয়ে গেছে, দেখো খুব ভালো করে ফেটানো হয়ে গেছে, একদম দানা দানা কিছু নেই। তো এইভাবে তোমরা ফেটিয়ে নেবে। এবার আমরা ম্যারিনেট করব। এবার আমরা একটা মশলা তৈরি করে নেব। এই যে ম্যারিনেশন মশলা যেটা, সেটা হচ্ছে এই টক দইয়ের সঙ্গে এই আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা ভালো করে এখানে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তাতে আমি 1 চামচ সাদা তেল অ্যাড করে দেব বন্ধুরা। এই যে সাদা তেল আমি এখানে অ্যাড করে দিলাম। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি আধ ঘন্টা ম্যারিনেশন করে রেখেছিলাম। প্রথম ম্যারিনেশনটা করার আধ ঘন্টা পরে চলে এলাম। এবার আমি দ্বিতীয় ম্যারিনেশনটা করব। এবার খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটা চিকেন যেন খুব ভালো করে ম্যারিনেশন হয়। এবার বাকিটুকু ম্যারিনেশনটা আমি এখানে করে নেব। এবার আমি এটা আপনারা যতটা বেশিক্ষণ রাখতে পারবেন বন্ধুরা, ততটাই কিন্তু খেতে খুব সুন্দর হবে, খুব জুসি হবে। তো চলো এটাকে আমি ঢাকা দিয়ে আরও আধ ঘন্টা বা 1 ঘন্টা রেখে দিতে পারবো। তোমরা চাইলে এটা ফ্রিজেও রেখে দিতে পারো, তারপর রান্না করতে পারো, আরও টেস্টি হবে সেক্ষেত্রে এই লেমন চিকেন। একটা ড্রাই মশলা তৈরি করে নেব বন্ধুরা। আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি নিয়েছি কিছুটা গোলমরিচ, গোটা গোলমরিচ দিয়ে দিলাম। সঙ্গে নিয়ে দিলাম কয়েকটা এলাচ আর কয়েকটা লবঙ্গ পরিমাণ মতো, আর কয়েকটা টুকরো দারুচিনি। আর সঙ্গে রয়েছে এখানে আমি 1 চামচ মতো ধনে দিয়ে দেব। এবার খুব ভালো করে এটাকে কড়াইয়ে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও অ্যাড করে দিতে পারেন। এখানে গোলমরিচ রয়েছে, সেই জন্য আমি শুকনো লঙ্কা অ্যাড করিনি বন্ধুরা। আর আমি যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট করেছি, তাতে অনেকটাই ঝাল হবে। এটা থেকে একটা গন্ধ বেরোবে, ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। একটা ভাজা মশলার গন্ধ বেরোবে, ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতে হবে, না হলে পুড়ে যাবে বন্ধুরা। আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি গুঁড়ো করে নেব।
তেল দিয়ে দেবো। এখানে বন্ধুরা আমি সাদা তেল ইউজ করছি, আপনারাও সাদা তেল এখানে ইউজ করবেন। পরিমাণ মতো এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি তেলটা গরম হতে দেব। এবার আমি একটা তেজপাতা আর গোটা দারচিনি আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম। এবার যে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এবার দিয়ে দেব। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। কোনো জল দেবো না, চিকেনটা কিন্তু এই ম্যারিনেট করে চিকেনটা এটাতেই সিদ্ধ হবে এই মশলাটায়। আমাদের চিকেনটা কিন্তু টেন্ডার হয়ে এসছে। এবার আমরা ঢাকা দিয়ে কিছুটা করতে থাকবো। ঢাকা দিয়ে দিলাম। এখানে আমার 60% কুক হয়ে গেছে চিকেনটা। এবার আমি কিছুটা মাইল্ড ইয়েলো কালার আনার জন্য একটু হলুদ এতে অ্যাড করে দেব। সামান্য একটু হলুদ এখানে আমি দিয়ে দিলাম। আর এখানে আমি এভারেস্টের এই টারমারিক হলুদটা ইউজ করেছি। চিকেনটা পুরোপুরি মতো সিদ্ধ হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি দিয়ে দেবো কুক করার জন্য। চিকেনটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টুকরো করে, মাঝখান থেকে চিড়ে। আর দিয়ে দিলাম আমি লেবুর কয়েকটা পাতা। আর যে ড্রাই মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এবার আমি একটা টুকরো লেবু এইভাবে উপর থেকে রসটাকে ছড়িয়ে দেব চিকেনের উপরে। এবার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে চিকেনের গায়ে, যাতে খুব ভালো মতো মেখে যায়। আমি এখানে একটু গ্রেভিটা ঝোলঝোলি রেখেছি। আপনারা চাইলে এটাকে আরও ঘন করার জন্য একটু কর্নফ্লাওয়ারের গুঁড়ো অ্যাড করে দিতে পারেন। চিকেন আমাদের রেডি হয়ে গেছে। খুব সিম্পল একটা রেসিপি, যারা রান্না করে না বা জানে না তারাও কিন্তু এভাবে লেমন চিকেন খুব ইজিলি বানিয়ে নিতে পারবে বাড়িতে। তো অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করবে। আর কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। আর তুমি যদি আমার প্রোফাইলটা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফলো করে দিও বন্ধুরা। দেখা হবে আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।